नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে, সংঘজননী শ্রী শ্রীমা সারদা দেবীর শ্রীচরণে এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। নমস্কার। শ্রদ্ধেয় স্বামী শান্তরূপানন্দজি মহারাজের লেখা বিবেকানন্দ চিত্রকথা বইটি থেকে আজ শেষ পর্ব পাঠ করে শোনাব। বেলুড় মঠ প্রতিষ্ঠা। বিশ্রাম নেবার জন্য স্বামীজি হিমালয়ের আলমোড়ায় গেলেন, কিন্তু বিশ্রাম আর হলো না। চারিদিক থেকে বক্তৃতা দেবার জন্য আহ্বান আসতে লাগল। আলমোড়ায় কয়েকটি বক্তৃতা দেবার পর তিনি পাঞ্জাব চলে গেলেন। তারপর লাহোর, কাশ্মীর, রাজপুতানা হয়ে তিনি কলকাতায় ফিরলেন। এদিকে 1898 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি বেলুড়ে গঙ্গা তীরে স্থায়ী মঠ স্থাপনের জন্য একখণ্ড জমি কেনা হয়। অর্থ সাহায্য করেন স্বামীজির ভক্ত ইংল্যান্ডের মিস হেনরিয়েটা মুলার। জমির ওপর একটি পুরানো বাড়ি ছিল। জমি সমতল করা, পুরনো বাড়ি মেরামত করা, সাধুদের থাকার ঘর তৈরি করা প্রভৃতি কাজের দায়িত্ব নেন স্বামীজির গুরুভ্রাতা স্বামী বিজ্ঞানানন্দ। আর সমস্ত ব্যয় বহন করেন স্বামীজির মার্কিন ভক্ত মিসেস অলিবুল। গৃহ নির্মাণাদি কার্য পরিচালনার সুবিধার জন্য 13ই ফেব্রুয়ারি মঠ আলমবাজার থেকে এই জমির দক্ষিণে নীলাম্বর মুখার্জির বাগানবাড়িতে স্থানান্তরিত হয়। মঠের নতুন জমিতে পায়চারি করতে করতে একদিন স্বামীজি বললেন, এখানে সাধুদের থাকবার স্থান হবে। সাধন ভজন ও জ্ঞান চর্চায় এই মঠ প্রধান হবে, এই আমার অভিপ্রায়। এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে তা জগৎ ছেয়ে ফেলবে, মানুষের জীবনগতি ফিরিয়ে দেবে। জ্ঞান, ভক্তি, যোগ ও কর্মের একত্র সমন্বয়ে এখান থেকে উচ্চাদর্শ সকল বেরোবে। বেলুড় মঠের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয় 1898 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। সকালে স্বামীজি গঙ্গা স্নান করে নীলাম্বর মুখার্জির ভাড়া বাড়ির ঠাকুরঘরে গিয়ে অনেকক্ষণ ধ্যান করলেন। তারপর নতুন মঠের দিকে শোভাযাত্রা শুরু হলো। সামনে স্বয়ং স্বামীজি, তার ডান কাঁধে শ্রীরামকৃষ্ণের দেহাবশেষ পূর্ণ তাম্রপাত্র। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর দেহাবশেষ কিছু ভস্ম ও অস্থি একটি কৌটায় রাখা ছিল। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যরা ওই কৌটাটিকে নিত্য পূজা করতেন। এই কৌটাটিকে স্বামীজি আত্মারামের কৌটা নাম দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ কাশীপুরে একদিন স্বামীজিকে বলেছিলেন, তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব, তা গাছতলায় কি আর কুটিরি কি। তাই স্বামীজি আত্মারামের কৌটাটি নিজে কাঁধে করে নতুন মঠ বাড়িতে নিয়ে গেলেন। তারপর নির্দিষ্ট স্থানে কৌটাটি রেখে স্বামীজি ঠাকুরের পূজা করলেন। পূজার শেষে সকলকে আহ্বান করে বললেন, আপনারা আজ কায় মনো বাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন যুগাবতার ঠাকুর আজ থেকে বহুকাল বহুজন হিতায় বহুজন সুখায় এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। এতদিনে শ্রী রামকৃষ্ণ সংঘের একটি স্থায়ী নিজস্ব মঠ হলো। এটি হলো রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র। মহাসমাধি। বিদেশি অনুরাগী ভক্ত ও শিষ্যদের অনুরোধে স্বামীজি দ্বিতীয়বার আমেরিকা যান। এই সময়ে প্যারিসে ধর্মের ইতিহাস আলোচনা করার জন্য মহাসভায় তিনি যোগ দেন। অল্প সময়ের মধ্যে ফরাসি ভাষা শিখে নিয়ে তাতেই ভাষণ দেন। প্যারিসে বিজ্ঞান সম্মেলনে আচার্য জগদীশচন্দ্র বসুর বক্তৃতা শুনে তিনি খুব খুশি হন। প্যারিস থেকে বুলগেরিয়া, গ্রিস, তুরস্ক, কায়রো হয়ে বেলুড় মঠে পৌঁছান 1900 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর। কিছুদিন পরে স্বামীজি মায়াবতী যান। বেলুড় মঠে ফিরে এসে 1901 খ্রিস্টাব্দের মার্চ মাসে পূর্ববঙ্গে যান। ঢাকায় তিনি কয়েকটি বক্তৃতা দেন। কামাখ্যা দর্শন করে শিলংয়ে কিছুদিন কাটিয়ে মঠে ফিরে এলেন। 1902 খ্রিস্টাব্দের প্রথম দিকে তিনি বুদ্ধগয়া ও কাশী ঘুরে আসেন। এরপর জীবনের শেষ দিন পর্যন্ত বেলুড় মঠেই ছিলেন। প্রত্যহ শাস্ত্রপাঠ, শাস্ত্র অধ্যাপন, ধ্যানজাপ পরিচালনা ও মঠের কাজ দেখাশোনা করতেন। স্বামীজি ক্রমশ নিজেকে সব রকম দায়িত্ব থেকে সরিয়ে নিচ্ছিলেন। মঠ ও মিশনের দায়িত্ব দিলেন গুরুভ্রাতাদের উপর। অধিকাংশ সময় ধ্যানে কাটাতেন। মনও অন্তর্মুখ। কখনো কখনো পশু পাখি নিয়ে খেলা করতেন। তার একটি ছাগলছানার আদরের নাম ছিল মটরু। তার গলায় একটি ঘুঙুর পরিয়ে দিয়েছিলেন। কুকুরটির নাম দিয়েছিলেন বাঘা। এছাড়া
কয়েকটি হাঁস, সারস, হরিণ ছিল। কখনো বা তিনি বাগানে গিয়ে কাজকর্ম দেখতেন আর সাঁওতাল মজুরদের সঙ্গে গল্প করতেন, তাদের সুখ দুঃখের কথা শুনতেন। একদিন তাদের খুব ভালো করে নিজের হাতে খাওয়ালেন। তাদের মধ্যে কেষ্টা ছিল স্বামীজির খুব প্রিয়। কেষ্টা বলল, হারে স্বামী বাপ, তোরা এমন জিনিসটা কোথায় পেলি? আমরা এমনটা কখনো খাইনি। স্বামীজি বললেন, তোরা যে নারায়ণ, আজ আমার নারায়ণের ভোগ দেয়া হলো। স্বামীজি সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, ও যখন নিজেকে জানতে পারবে তখন আর দেহ থাকবে না। স্বামীজির মন ক্রমশই গভীর ধ্যানে ডুবে যাচ্ছে দেখে একদিন তাঁর এক গুরুভ্রাতা জিজ্ঞাসা করলেন, স্বামীজি, এখন কি আপনি বুঝতে পেরেছেন আপনি কে? উত্তরে স্বামীজি বললেন, হ্যাঁ, পেরেছি বই কি। সকলে নির্বাক। তারা বুঝলেন মহাপ্রয়াণের দিন সমাগত। দেহত্যাগের 3 দিন আগে মঠে বেড়াতে বেড়াতে দক্ষিণ দিকে গঙ্গার ধারে বেলগাছ নিকটস্থ জায়গাটি দেখিয়ে বললেন, আমার দেহ গেলে ওইখানে সৎকার করবি। স্বামীজির দেহত্যাগের পর ওই জায়গাটিতেই তার সমাধি মন্দির হয়েছে। 4 জুলাই 1902। আজ স্বামীজি বেশ সুস্থ বোধ করছেন। ঠাকুর ঘরে অনেকক্ষণ ধ্যান করলেন। দুপুরে ব্রহ্মচারীদের সংস্কৃত পড়ান। বিকালে বেলুর বাজার পর্যন্ত বেড়াতে যান। তারপর সন্ধ্যাবেলায় তিনি ধ্যানে বসলেন। অনেকক্ষণ ধ্যান করার পর বিছানায় শুলেন। শেষে রাত 9:10 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তখন চোখ দুটি ভ্রূমধ্যে স্থির, নিবদ্ধ, মুখে অপূর্ব দিব্যজ্যোতি, ঠিক যেন যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগীবর। স্বামীজির বাণী। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো। সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদাম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। আমি প্রাচ্য ও পাশ্চাত্য দেশে অনেক ঘুরেছি। জগতের সম্বন্ধে আমার কিছুটা অভিজ্ঞতা আছে। দেখলাম সব জাতিরই এক একটা প্রধান আদর্শ আছে, সেটি সেই জাতির মেরুদণ্ড স্বরূপ। রাজনীতি কোনো কোনো জাতির জীবনের মূল ভিত্তি, কারো বা সামাজিক উন্নতি, কারো বা মানসিক উন্নতি বিধান, কারো বা অন্য কিছু। কিন্তু আমাদের মাতৃভূমির ক্ষেত্রে ধর্ম, একমাত্র ধর্মই হলো তার জাতীয় জীবনের মূল ভিত্তি। ভারতের সমস্ত দুর্দশার মূল জনসাধারণের দারিদ্র্য। পুরোহিত শক্তি ও পরাধীনতা তাদের শত শত শতাব্দী ধরে নিষ্পেষিত করেছে। অবশেষে তারা ভুলে গেছে যে তারাও মানুষ। মানুষের ভিতর যে পূর্ণত্ব প্রথম থেকেই আছে, তারই প্রকাশ সাধনকে বলে শিক্ষা। মনকে রাশি রাশি তথ্য দিয়ে ভরে রাখার নাম শিক্ষা নয়। মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করে তোলা এবং তাকে সম্পূর্ণ বশীভূত করা, এই হলো শিক্ষার আদর্শ। যাতে ক্যারেক্টার ফর্ম, চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই রকম শিক্ষা চাই। শিক্ষার গোড়ার কথা ধর্ম। ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি। কেবল শুধু তরকারি খেয়ে হয় বদহজম, শুধু ভাতেও তাই। এখন আমাদের চাই গুরুগৃহে বাস, সেই পুরাকালের বন্দোবস্ত। তবে তার সঙ্গে আজকালের পাশ্চাত্য দেশের জড়বিজ্ঞানও চাই। চাই পাশ্চাত্য বিজ্ঞানের সঙ্গে বেদান্ত, আর মূল মন্ত্র ব্রহ্মচর্য, শ্রদ্ধা আর আত্মপ্রত্যয়। মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে, তার বিকাশই ধর্ম। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে। ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধনা। সৎ হওয়া আর সৎকর্ম করা, এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম। পরধর্ম বা পরমতের প্রতি শুধু দেশভাবশূন্য হলেই চলবে না, আমাদেরকে ওই ধর্ম বা মতকে আলিঙ্গন করতে হবে। সত্যই সকল ধর্মের ভিত্তি। কারো নিন্দা করো না, সাহায্য করতে পারো তো করো, যদি না পারো হাত গুটিয়ে নাও। সকলকে আশীর্বাদ করো, সকলকে নিজ নিজ পথে চলতে দাও।
পরোপকারী ধর্ম, পরপীড়নই পাপ। আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন। তাছাড়া ঈশ্বর ফিশ্বর কিছুই আর নেই। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক। নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। যদি তোমার পুরাণের ৩৩ কোটি দেবতার ও বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করেছে তার সবগুলিতেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে, তবে তোমার কখনো মুক্তি হবে না। সম্প্রদায় থাকুক, কিন্তু সাম্প্রদায়িকতা দূর হোক। আমাদের মাতৃভূমির পক্ষে বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ একমাত্র আশা। এসো, মানুষ হও। ভারতমাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবে মৃত্যু। পড়েছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর ইহারাই তোমার দেবতা হোক। ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। আমি চাই এমন লোক যাদের পেশি লোহার মতো দৃঢ় ও স্নায়ু ইস্পাত দিয়ে তৈরি, আর তার মধ্যে থাকবে এমন একটা মন যা বজ্রের উপাদানে গঠিত। বীর্য মনুষ্যত্ব, ক্ষাত্রবীর্য ব্রহ্মতেজ। উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বারায়ণ নিবোধত। ওঠো, জাগো, যতদিন না লক্ষ্যস্থলে পৌঁছচ্ছ, থেমো না। স্বামীজি সম্বন্ধে দেশ বিদেশের মনীষীরা কি বলেন? ঈশ্বর, আত্মা, মানুষ, ধর্মীয় ঐক্য ইত্যাদি তত্ত্ব সম্পর্কে আলোচনায় স্বামী বিবেকানন্দ বিস্ময়কর প্রতিভার অধিকারী। ভারতীয় আধুনিক চিন্তাবিদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ। লিও টলস্টয়। তিনি, স্বামী বিবেকানন্দ, ছিলেন মূর্তিমান শক্তি। কর্মই ছিল মানুষের কাছে তাঁর বাণী। বিথোফেনের মতো তাঁর কাছেও সমস্ত সদ্গুণের মূলে ছিল কর্ম। ৩০ বছর আগে স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন, আজও সে সকল কথা পড়তে পড়তে আমার সারা শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। একটি বৈদ্যুতিক শিহরণ অনুভব করি। রোমারোলা। যদি তুমি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে জানো। তার মধ্যে সব কিছুই ইতিবাচক, নেতিবাচক কিছু নেই। বিবেকানন্দ বলেছিলেন, প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি। বলেছিলেন, দরিদ্রের মধ্যে দিয়ে নারায়ণ আমাদের সেবা পেতে চান। তিনি ভারতবর্ষের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতবর্ষে দিবার ও লইবার পথ রচনার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর। বিবেকানন্দই আমাদের জাতীয় জীবন গঠনকর্তা। তিনি ইহার প্রধান নেতা। তাই কাল যাহা তাঁর আদর্শ ছিল, আজ সেই আদর্শ লইয়া ভারতবাসী জীবনপথে অগ্রসর হইয়াছে। শ্রী অরবিন্দ। তাঁর বিবেকানন্দের রচনাবলী আমি অত্যন্ত মনোযোগ সহকারে অনুশীলন করেছি, এবং সেগুলি পাঠ করার পর আমার মাতৃভূমির প্রতি আমার ভালোবাসা সহস্র গুণ বেড়ে গিয়েছে। মহাত্মা গান্ধী। স্বামী বিবেকানন্দ একদিকে যেমন অতীত ভারতের ভাবধারায় অভিস্নাত এবং প্রাচীন ভারতের গৌরবে গৌরবান্বিত, অন্যদিকে তেমনি মানুষের জীবন সমস্যার বিষয়ে আধুনিক মনোভাবাপন্ন। প্রাচীন ও আধুনিক ভারতের মধ্যে তিনি ছিলেন এক প্রকার মিলন সেতু। জওহরলাল নেহেরু। বিবেকানন্দ সম্বন্ধে কিছু লিখতে গেলেই আমি আত্মহারা হয়ে যাই। বিবেকানন্দের আদর্শকে যে সময়ে জীবনে গ্রহণ করলাম, তখন আমার বয়স বছর 15 হবে কিনা সন্দেহ। বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল। আজ যদি স্বামীজি জীবিত থাকিতেন, তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন, অর্থাৎ তাকে নিশ্চয়ই আমি গুরুপদে বরণ করিতাম। আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিল তাঁর চিঠিপত্র ও বক্তৃতা। তাঁর লেখা থেকেই তার আদর্শের মূল সুরটি আমি হৃদয়ঙ্গম করতে পেরেছিলাম। মানবজাতির সেবা ও আত্মার মুক্তি, এই ছিল তাঁর জীবনের আদর্শ। সুভাষচন্দ্র বসু। আজ এই পর্যন্ত। আশা করি আজকের এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে। মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।